মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দাদারা, জোয়ানেরা, জোয়ানেরা আল্লাহ নবী ওসমান বিন তালহাকে রাখলেন। এ বাবা ওসমান, তোমার কাছে আল্লাহ পাকের কাবা শরীফের চাবি রয়েছে। আল্লাহ পাকের কাবা শরীফের চাবিটা আমাকে একটা বারের জন্য দাও। আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ মক্কা শরীফ ছেড়ে বিদায় নেব। কেন ইয়া বাবা মুহাম্মদ? মক্কা তো তোমার দেশ, মক্কা তো তোমার জন্মভূমি, মক্কা তোমার আগমন স্থল, তোমার এটা জন্মস্থান, তোমার মাতৃভূমি, মাদারল্যান্ড। এ বাবা মুহাম্মদ, মক্কা ছেড়ে যাবেন না। আল্লাহ পাকের নবী বললেন, এ বাবা ওসমান, আল্লাহর কাবা শরীফের চাবিটা আমাকে একটা বারের জন্য দাও। আমি নূর নবী আল্লাহ পাকের কাবার দরওয়াজা খুলবো। আল্লাহ পাকের কাবার দরওয়াজা খুলে কাবা শরীফের ভিতরে 2 রাকাত নামাজ আদা করব। এ জোয়ানেরা, জোয়ানেরা, নবীর দাদারা, নবী আমার বারবার বলতে লেগেছেন, আল্লাহ পাকের কাবা শরীফের চাবিটা আমাকে একটা বারের জন্য দাও। এ জোয়ানেরা, জোয়ানেরা, নবীর দাদারা, মক্কার মানুষরা তো নিষ্ঠুর, এত জালেম। আল্লাহ পাকের নবীকে বলা হলো, এ বাবা মুহাম্মদ, এ বাবা মুহাম্মদ, আল্লাহর কাবা শরীফের দরওয়াজার চাবি দেওয়া যাবে না। কাবা শরীফের দরওয়াজার চাবি আপনাকে দেওয়া যাবে না। কাবা ঘরের ভিতরে 360 খানা মূর্তি রয়েছে, লাত হবল লজ্জা রয়েছে। কাবা ঘরের দরওয়াজা খোলা যাবে না। মক্কার বড় বড় নেতারা চাবিটা আমার কাছে দিয়ে বলেছে, খবরদার, 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 মুহাম্মদকে আল্লাহ পাকের কাবা শরীফের চাবি দেবেন না। আমার দায়িত্ব, আমি দেব না, হুজুর কিছু করার নেই। মক্কার বড় বড় লিডাররা আমাকে নিষেধ করে গেছে, মুহাম্মদকে চাবি দেওয়া যাবে না। হুজুর আমি দিতে পারি না। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবীর দাদারা, জোয়ানেরা, যুবকেরা, এ ছেলেরা, বাচ্চারা, এ জোয়ানেরা, যুবকেরা, উত্তর কুমার মুসলমানেরা, তোমাদেরকে পা দোকানে ধরে বলি, বাবা আজকের দিনেতে যে নবীর মজলিস দিয়েছো, এ মজলিসে এসে তোমরা বসবেন, কিন্তু অথচ এই মজলিসটা এখনো পর্যন্ত আপনারা আসছেন। আল্লাহ পাকের নবীর কথা যে বলছিলাম, আল্লাহ পাকের নবী নূর নবী তোমাদের জন্য কি কথা বলে দিয়ে গেছেন। আমার উম্মাদেরা তারা কেমন করে চলবে, কেমন ব্যবহার করবে, কেমন ভাবে ওঠা বসা করবে, কেমন ভাবে ধর্ম পালন করবে, কেমন ভাবে দুশ্মনদের সাথে কথা বলবে, কেমন ভাবে বন্ধুর সঙ্গে কথা বলবে, বাপ মায়ের সাথে আচরণটা কেমন করবে, আত্মীয় স্বজনের সাথে ব্যবহারটা কেমন করবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ব্যবহারটা কেমন করবে। এ জোয়ানেরা, যুবকেরা, নবীর কমপ্লিট জীবন যদি মেনে নিতে পারো, আল্লাহর দয়ার জান্নাত তোমার নসিব হয়ে যায়। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার চাবি তো দেওয়া হলো না। নবী আমার ওই সময় ডুকরে কেঁদে উঠলেন, বাবা ওসমান, এই কাবা শরীফের ভিতরে আমাকে ঢুকতে দেবে না? এটা আমার মাতৃল্যান্ড, জন্মভূমি, মাদারল্যান্ড, এই জায়গায় ঢুকতে দেবে না? আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে চলে যাব, তবে আমি হাবিব তোমাকে বলছি, শোনো, একদিন না একদিন আল্লাহ যদি চায়, আল্লাহ পাকের কাবা শরীফটা আমি রাসূলুল্লাহ আমার হাতে, কাবা শরীফের চাবিটা আমার নূরের হাতে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। নবী আমার খুব রাতের অন্ধকারে গোপনে গোপনে বার হয়েছেন, মক্কা ছেড়ে বিদায় নেবেন। বারে বারে মাতৃভূমির দিকে তাকাই, মাতৃভূমির একটা ভালোবাসা তো আছে, বারে বারে তাকাচ্ছে, কি ব্যাপার, আমার দেশ থেকে আমাকে চলে যেতে হচ্ছে, আমাকে তাড়িয়ে দিচ্ছে, এই না মনে করছে আর কষ্ট পাচ্ছে। আল্লাহ পাকের নবী কাঁদতে কাঁদতে এক প্রকার যাচ্ছে, আর পিছনে বারবার ফিরে ফিরে তাকাচ্ছেন, কি ব্যাপার, আমার দেশে আমাকে থাকতে দেয় না এরা, এত বড় নিষ্ঠুর। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় মক্কা ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। রাস্তায় যেতে 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 হঠাৎ করে আবু বকরের বাড়িতে এসে হাজির। একবার ডেকেছে আবু বকর, সঙ্গে সঙ্গে আবু বকর উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এক ডাকে উত্তর দিলেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি কি ঘুমাওনি?
জি না, আমি আমার গাঁটুরিটা গুছিয়ে দরওয়াজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকি আজ থেকে 6 মাস। আমি বিছানায় ঘুমাই না। জোরে হয় না সুবহানাল্লাহ? আবু বকর কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি যাতে কষ্ট না পান আপনি আমায় ডেকে পাবেন না। 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। সেই দিন থেকে আমি আবু বকর রাতে ঘুমাই না। আপনার জন্য গাঁটুরিখানা বেঁধে পিঠ দিয়ে দরজায় ঠেক দিয়ে রাখি, যাতে আপনি রাসূলুল্লাহ ডাকা মাত্রই এক ডাকে উত্তর দিতে পারি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাঁটুরিখানা নিয়ে রাস্তায় বার হয়ে গেলেন। পিছনেরা দুশমনেরা ধাওয়া করেছে, রাসূলুল্লাহকে জবাই করে দেবে, রাসূলুল্লাহকে খতম করে দেবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে খুব দ্রুত গারে সাওয়ারে ঢুকলেন। গারে শহর একটা গুহা, হীরা একটা গুহা, গারে শহরের ভিতরে ঢুকলেন। শহরের ভিতরে ঢোকার আগে আবু বকর বলছে হুজুর একটু দাঁড়ান। ভিতরে ঢুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন অনেকগুলো গর্ত রয়েছে। প্রতিটা গর্তেই এমন এরকম হাজি রুমাল কেটে 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 গর্তগুলো সব ভর্তি করে দিলেন। একটা গর্ত আর হাজি রুমাল আর কুলালো না, সেই জায়গাটায় পা দিয়ে চেপে ধরলেন। চেপে ধরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন। রাসূলুল্লাহকে বললেন হুজুর এবার ভিতরে আসেন, আপনি একটু আরাম করেন। এবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আইজ মাইশা লোকজন কই? এ কি হাল, বাজার দিছে নাকি? কি সব বনাজ বলে দিন, এই বাজার বন্ধ করো কমিটির ছেলেরা, এরকম করো না বাপ, বাজারগুলো বন্ধ করে দাও। এ কি হচ্ছে শোনা? হ্যাঁ, বাজার বন্ধ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আয় কে যাবি আয় দূর মদিনায় জিয়ারত রওজায়, যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়। আয় কে যাবি আয় দূর মদিনায় জিয়ারত রওজায়, যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়। বাবুলা বনে ধারে ধারে বকরি চড়াইতেন, মেঘের এসে নূর নবীকে ছায়া করিতেন। বাবুলা বনে ধারে ধারে বকরি চড়াইতেন, মেঘের এসে নূর নবীকে ছায়া করিতেন। এমন নবী, এমন নবী এই দুনিয়ায় আসবে না। তুলনা তো দূরের কথা ছায়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজার হাজার হাজরা সব হজ পাকে যায়, খোদার কাবাকে জড়িয়ে তারা সবাই কয়। হাজার হাজার হাজরা সব হজ পাকে যায়, খোদার কাবাকে জড়িয়ে তারা সবাই কয়। দিও গো দিদার তোমার নবীর জীবনে একটি বার, কিয়ামতের কঠিন দিনে তাহলে হব পার। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আয় কে যাবে আয় দূর মদিনায় জিয়ারত রওজায়, যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই উত্তর গুমার জল সাথে মুসল্লিরা তোমার কাছে চাই। দিও গো দিদার তোমার নবীর জীবন
জীবনে একটি বার, জোরে হয় না সুবহানাল্লাহ, আয় কে যাবে আয় দূর মদিনায় জিয়ারত রওজায়, যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলছেন, আবু বকর তোমার কোলে আমি মাথা রাখবো? জি হ্যাঁ, আমার কোলের উপরে মাথা রেখে আপনি একটু আরাম করেন। রাসূলুল্লাহ আরাম করতে যাবেন, আল্লাহ পাকের নবী আরাম করলেন। হঠাৎ আবু বকরের পায়ে বিষধর সাপ এসে কেটে দিয়েছে। 300 বছরের পুরনো সাপ, তাতে কত বিষ বুঝতে পারছেন? ওই পুরনো সাপ আবু বকরের পায়ে কেটে দিয়েছে, মানে দংশন করেছে, কামড় দিয়েছে। আবু বকর বিষের যন্ত্রণা, রাসূলুল্লাহকে ডাকেন না, একবারও ডাকেন না, ডাকতে পারতেন না, ডাকেন না। আবু বকর পা দিয়ে চেপে ধরেছেন, না জানি ওই সাপ এসে রাসূলুল্লাহকে না কেটে দেয়। আবু বকর বিষের জ্বালায় পা থেকে মাথা পর্যন্ত পুরো নীল হয়ে গেছে। আবু বকর হ্যাঁ, পা থেকে মাথা পর্যন্ত পুরো নীল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের জ্বালা সহ্য করতে না পারে চোখ দিয়ে পানি ঝরছে, অঝরে পানি ঝরছে। ডাকেন না নবীকে। নবীর মুখ মোবারকটাই, পেশানি মোবারকটাই ওই আবু বকরের চোখের 2 ফোঁটা গরম পানি যেই না পড়েছে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার আবু বকর, কাঁদছো কেন? বাড়ির কথা মনে পড়েছে বুঝি? তোমার বাড়ির দেশের কথা মনে পড়েছে বুঝি? পরিবারের কথা মনে পড়েছে? জি না হুজুর। হে আবু বকর, তাহলে কাঁদছো কেন? মক্কা ছেড়ে চলে যাচ্ছি বলে, নতুন জায়গায় যাবে, সেখানে দুশমনেরা তাড়া দিয়েছে বলে? জি না হুজুর, আমার পায়ে বিষে কেটেছে, পা থেকে মাথা পর্যন্ত নীল হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ বলে, আবু বকর চিন্তা করো না, এই লালা মোবারক একটু দিলেন, ওটা লাগিয়ে দাও আবু বকর। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আবু বকরের বিষের যন্ত্রণা জনমের মতো দূর করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে আল্লাহ পাকের মক্কা শরীফ থেকে মদিনা শরীফের জমিনে হাজির। মদিনা শরীফ থেকে এবার ফিরে আসবেন। 8 থেকে 10,000 সৈন্যবাহিনী রাসূলুল্লাহ নিয়ে মক্কা শরীফে এলেন। মক্কা শরীফের জমিনে এসেছেন, জয় হয়ে গেছে মক্কা শরীফ। আমি গল্প বলবো না, বেশি ঘটনা বলবো না, অতি সংক্ষেপে বলার চেষ্টা করব। কাবা শরীফটা গোল করে ধরে সব সাহাবারা দাঁড়িয়ে রয়েছে। কাবা শরীফটা গোল করে সবাই দাঁড়িয়ে রয়েছে, নামাজ হবে, নামাজের ইমামতি করবে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মাই গলাটাও নিকো ক্যান ক্যান করছে আওয়াজটা, তো জোর করে সব গোল করে ঘুরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, আমি রাসূলুল্লাহ বলছি, আমার বেলাল আজকে আজান দেবে। সাহাবারা বলছে, হুজুর, একজন সাহাবা উঠে দাঁড়িয়ে বলেই ফেললেন, হুজুর বেলালকে দেবেন না আজান দিতে। কেন? বেলালের গায়ের রংটা কালো, বেলালের দেখতে ভালো না, ওকে আজান দিতে দেবেন না। হুজুর, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, আমার বেলালই আজান দেবে। বেলালের গায়ের রংটা কালো, কিন্তু বেলালের অন্তরটা ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নবী পাকের দেওয়ানেরা, জোয়ানেরা, জোয়াগেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে আল্লাহর কাবা শরীফের উপরে তুলে দেওয়া হয়েছে। বাবা বেলাল আজান দাও। আল্লাহ পাকের নবী নূর নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমার বেলাল আজকের দিনে আজান দেবে। আল্লাহর নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের গায়ের রংটা কালো, বেলাল একটা আফ্রিকার মানুষ, একটা গোলাম, বেলালের গায়ের রংটা কালো, দেখতে ভালো না। আল্লাহ পাকের নবী বললেন, বেলালের অন্তরটা ভালো। বেলাল যখন আজান দেয়, বেলালের আজানটা শুনে মদিনার ছোট ছোট বাচ্চারা আল্লাহর ঘর মসজিদে নববী শরীফে, মদিনা মসজিদে নববী শরীফে বেলালের আজানটা শুনে ছুটে ছুটে মদিনার মসজিদে এসে হাজির হয়ে যায়। বেলালের আজানটা শুধু মদিনার মানুষরা শোনে না, বেলালের আজানটা আল্লাহ পাকের আসমানে, আল্লাহ পাকের আরশে মহল্লায় বেলালের আজান পৌঁছে যায়। এ জোয়ানেরা,
যুবকেরা, আমার বেলাল যখন আজান দেয়, বেলালের আজানটা শুধু মুখ থেকে হয় না, বেলালের আজানটা অন্তর থেকে হয়। এ জওয়ানেরা যুবকেরা, আল্লাহ পাকের নবী বললেন আমার বেলালের আজানটা ইশকের সাথে হয়, বেলালের আজানটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বেলাল আজান দিলে বেলালের আজানটা আল্লাহ পাকের দরবার শরীফে কবুল হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন বেলাল আজান দাও। কোন দিকে ফিরে আজান দেবো হুজুর? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দেওয়ানেরা, জোয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী বললেন ই আমার বেলাল, আপনি কোন দিকে ফিরে আজান দেবে বলছো? মদিনার জমিনে যখন আজান দিতে কাবা শরীফের দিকে ফিরে আজান দিতাম হুজুর। ও আল্লাহ পাকের নবী, আজকের দিনে দে কাবার সামনে, কাবার মাথার উপরে আমি বেলাল দাঁড়িয়ে আমি কোন দিকে ফিরে আজান দেবো? আল্লাহ পাকের নবী বললেন এ আমার বেলাল, আমি রাসূলুল্লাহ বলছি, আমার দিকে ফিরে আজান দাও। আমি রাসূলুল্লাহ হলাম, আল্লাহ পাকের কাবার কাবা, আমি রাসূলুল্লাহ, আমার দিকে ফিরে ফিরে আজান দিয়ে দাও। বেলাল আজান দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন এবার নামাজ হবে, কাবা শরীফের দরওয়াজা খোলা হবে, তালা খোলা হবে। চাবি কই? ওসমান বিন তালহা এসে ছুটে ছুটে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একদিন আপনাকে কাবার চাবি দেইনি, আজকের আপনাকে কাবা শরীফের চাবিটা নিয়ে এসেছি ছুটে ছুটে। আমি আগে কলেমা পড়েনি, আজকের দিন আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্ডিয়ায় একটা মুসলমান ছিল না, 712 সাল মোহাম্মদ বিন কাসিম ইন্ডিয়া জয় করে, তারপরেই আজকে 40 কোটি মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকের এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ কিউ প্লাস বি কিউ এর হোল কিউ, এমন করে কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কোত্থেকে এসছে? হ্যাঁ, আপনি যেসব অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, সব কলেজ, ইউনিভার্সিটি, পিজি হসপিটাল, বারাসাত হসপিটাল, এমন করে মেডিকেল কলেজ থেকে শুরু করে যাবতীয় সব মুসলমানেরাই সর্বপ্রথমে আবিষ্কার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সরকার বলছে বন সংরক্ষণ, রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছে বন সংরক্ষণ। আও ইয়াজরাউ জারআন মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন, রাসূল বললেন একটা গাছ রোপণ করো, ওই গাছের ফল হবে, ফুল হবে, পথিক খাবে, মানুষ খাবে, আসমানের পশু পক্ষীরা খাবে, এর জন্য তোমার নামায় আমলে সওয়াব যাবে। তুমি মারা যাবে, কবরে যাবে, তোমার নামায় আমলে সওয়াব পৌঁছে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাঁড়ারা, জোয়ানেরা, যুবকেরা, নবী আমার নূরের জামানে জানিয়ে দিয়ে বললেন ই আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি শোনো, এ আমার সাহাবায়ে কেরামেরা, একটা গাছ রোপণ করো, ওই গাছের ফল হবে, ওই গাছের ফুল হবে, ওই গাছের ফলগুলো পশুরা খাবে, পাখিরা খাবে, রাস্তার পথিকরা খাবে, রাস্তার পথিকরা গাছের ছায়ায় বসবে। তুমি যদি মারা যাও, মরেও যাও, তোমার কবর হয়ে যায়, তথাপি আমার আল্লাহ তোমার কবরে ওই গাছের ওসিলায় সওয়াব পৌঁছে দেন। এই গাছ রোপণ করা, এই বন সংরক্ষণ রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছে। তুমি কি ভাবছো মানব দেহে 206টা হাড়, ডাক্তারি ব্যাপার? হ্যাঁ, কে করেছে? ইসলাম থেকে মুসলমানেরাই সর্বপ্রথম করেছে। বাবা বিদ্যাসাগর বড় সাহিত্যিক, কি করে হয়েছে? মুসলমানেরা এই দেশে এসে সাহিত্য রচনা করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত বিশ্বকবি, কি করে হয়েছে? মুসলমানেরা এই দেশে এসে প্রথম কবিতা রচনা করেছে বলেই ওরা আজকে বিশ্বকবি হয়েছে। এমনি এমনি না বাবা, অনেক ব্যাপার আছে। হ্যাঁ, পুলিশি প্রশাসনিক ব্যবস্থা, রেশন ব্যবস্থা কে করেছে? ফার্স্টে মুসলমানেরাই করেছে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাবা ওসমান, তোমাকে কি বলেছিলাম? জি হুজুর, বিয়াদবি মাফ করে দেন, আমি সেদিন চাবিটা দেইনি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবীর দাঁড়ারা, জোয়ানেরা, যুবকেরা, নবী আমার ডেকে বললেন বাবা উসমান, কি ব্যাপার, তুমি আজকের দিনে কি চাবিটা নিয়ে এসেছো? জি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই নেন আল্লাহ পাকের কাবা শরীফের চাবি। আপনি সেদিনে আমার কাছে চাবি চেয়েছিলেন। ই বাবা উসমান, আমি মোহাম্মদ তোমার কাছে আল্লাহর কাবা শরীফের চাবিটা চাই, আমাকে কাবা শরীফের চাবিটা দিয়ে দাও। আমি মোহাম্মদ
মোহাম্মদ বাবারা মোহাম্মদ মাহারা মোহাম্মদ আমি একটা বারের জন্য কাবা শরীফের ভিতরে ঢুকবো, 2 রাকাত নামাজ আদা করবো। আল্লাহ পাকের নবী কি বলেছিলেন, এ বাবা উসমান আমাকে কাবা শরীফের চাবি তুমি দেবে না? ঠিক আছে, আমার আল্লাহ যদি চাই ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এ বাবা উসমান আল্লাহ যদি চায় আল্লাহর কাবা শরীফের চাবিটা আমি রাসূলুল্লাহ আমার নূরের হাতে একদিন না একদিন আমার আল্লাহ দান করে দিবেন। এ বাবা উসমান এই দেখো আল্লাহর কাবা শরীফে আজান হয়ে গিয়েছে, আল্লাহর কাবা শরীফের সাথে বেলাল আজান দিয়ে দিয়েছে, কাবা শরীফে নামাজ হবে। তুমি উসমান ছুটে ছুটে এসে আমার হাতে চাবি দিয়ে দিয়েছো। আমি মোহাম্মদ আজ থেকে অনেক বছর আগে আমি এখানে দাঁড়িয়ে বলেছিলাম, এ মক্কা মানুষেরা আল্লাহ যদি চায় আল্লাহর কাবা শরীফের চাবি আমি রাসূলুল্লাহ আমার নূরের হাতে চলে আসবে। এ জোয়ানেরা যুবকেরা নওজোয়ানেরা আল্লাহ পাকের নবী বললেন, বাবা উসমান আল্লাহ পাকের কাবার চাবি আমার হাতে। আল্লাহ পাকের নবী বললেন, এ আমার সাহাবায়ে কিরামেরা আজকের দিনেতে এই কাবা শরীফের চাবি আমি রাসূলুল্লাহ যার হাতে দেব কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবি তার হাতেই তাদের বংশ পরম্পরা আল্লাহর কাবা শরীফের চাবি রয়ে যাবে। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? হ্যাঁ, আল্লাহর কাবা শরীফের চাবি তাদের হাতেই রয়ে যাবে। আজকের দিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যার হাতে কাবা শরীফের চাবি দেব। আমরা সব কাবা শরীফে যাই, সব সেলফি তুলে বাড়ি আসছি, আছে না নাই? কাবা শরীফে যাচ্ছে সেলফি তুলে বাড়ি আসছে। হ্যাঁ, কাবা শরীফ দেখিয়ে দেখো আমি হজ করছি তো আপ করছি, সেলফি হাজি। কথা বুঝতে পারেননি? আচ্ছা সেলফি হাজি। হ্যাঁ, কাবা শরীফে গিয়ে আল্লাহর দিকে ধ্যান নেই, ও ছবির দিকে ওর ধ্যান। কখন একটা সুন্দর ছবি তুলে নেটে ছাড়বো, ওরে ওই ধান্দাই ঘুরছে। হ্যাঁ, মোবাইলে সব শেষ, ছেলেদের জীবন শেষ। দেখেন আজকে রাসূলুল্লাহ বললেন, আইনানি জিনাহু ওয়ান নাজরু, চোখ দিয়ে দেখা চোখের জেনা। চোখে নোংরা ভিডিও দেখছো, ওটা চোখের জেনা। উজনানি জিনাহু ওয়াল ইস্তিমাউ, কানে হেডফোন লাগিয়ে ওই নোংরা ভিডিওর আওয়াজ শুনছো, ওটা কানের জেনা। ইয়াতো জিনাহু ওয়াল বাচ্চু, হাত দিয়ে মাল উঁচু করে ধরে দেখতেছ, মনে করতে কেউ দেখতে না। এ আব্বা চোখ বুলি হয়ে যাবে। ওই যে চোখ দিয়ে দেখতেছো হাত দিয়ে উঁচু করে, ওটা হাতের জেনা। রাসূলুল্লাহ বললেন, ইয়াদু জিনাহু ওয়াল বাচ্চু রিজালু জিনাহু ওয়াল খুতা, পা দিয়ে চলা পায়ের জেনা। আল্লাহ রাসূল বললেন, লিসানু জিনাহু ওয়াল কলাম, এই মুখ দিয়ে কথা বলতেছ ওটা মুখের জেনা। হ্যালো করছে, আই লাভ ইউ করতেছো, হ্যালো ওই যে মানে আপনার প্রেম করছেন, ওই হ্যালো বলছেন বিয়ে হওয়ার আগে, ওই হ্যালো বলাটাই নবী বললেন ওটা হচ্ছে মুখের জেনা। হ্যাঁ, এমনি এমনি না। কত আমরা হাজী সাহেব, গাজী সাহেব, কত আমি বড় আদম মাওলানা সাহেব, আমার বড় মেয়ে, যুবতী মেয়ে অন্য বেগানার পরপুরুষের সঙ্গে হ্যাঁ প্রেম করছে, হ্যালো করছে, আই লাভ ইউ করছে, আরো কত ভিডিও কল থেকে, হোয়াটসঅ্যাপ কল থেকে, ইমো থেকে শুরু করে কি সব মনে হয় যে করে বেড়াচ্ছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানেন। আমি ঠিক সভা করে বেড়াচ্ছি, কথা বুঝতে পারতেন না? হ্যাঁ, আমি এখন সমাজের বড় ইমাম। হ্যাঁ, আমার বাড়ির বউটা ঠিক নেই, আছে না নাই? রাগ করবেন না বাপ, বাস্তবলি বলছি। হ্যাঁ, এসবগুলো একটু খুলে খুলে বলতেছি বাপ, রাগ করেন না। শোনা, আমাদের ছেলেগুলোও হয়েছে ডিজিটাল, এরা আমাদের কথা শোনে না বাপ। হ্যাঁ, কথা শোনে না। ও ওই মেলায় গিয়ে ঘুরতেছে, কখন একটু ঠেলা মারবো, আছে না নি বাপ, শেষ করে ফেলছে জীবনটা। এরা কিন্তু আমি হালাল টাকা আমার ছেলেকে দিয়েছি বাপ। আপনাদের এখানে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো, আমাদের এলাকার কথা বলতেছি। এরকম আমাদের ওই ছেলেকে যে টাকা দিচ্ছে হালাল টাকা, রাসূল বললেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1 নম্বর মুদমিনুল খামরি, কিয়ামত পর্যন্ত করে গুনাহ মাফ হবে না। হ্যাঁ, যারা সারা জীবন মদ খেয়েছে, বিনা তাওবায় মারা গেছে। মুসলমানদের জানাজার নামাজ ওর জন্য পড়া যাবে না, ওর জানাজার নামাজ মুসলমানেরা পড়তে পারবে না, মুসলমানদের কবরস্থানে ওকে দাফন করা যাবে না। রাসূলুল্লাহ বলেন, আর কি পিতা মাতার নাফরমানকারী ব্যক্তির জন্য জান্নাত হারাম। মায়ের পায়ের তলায় জান্নাত। তোমার ওই ডিজিটাল বউয়ের কথা শুনে, ওই পোল্ট্রি মার্কা হ্যাঁ মহিলার কথা শুনে তুমি তোমার নিজের বাপকে মাকে লাথি মারছো, লজ্জা করে না? ছোট বড় কথা বলছো, গালাগালি করছো, দুবেলা খিস্তি খেতে দাও না। হ্যাঁ, সব থেকে তলাচি খারাপ গুলো বাপ মাকে ঠেলে দিচ্ছ, খাবি খা, না পারলি ফেলে দে, আছে না নাই? রাগ করবেন না বাপ, বাস্তবলি বলছি। আল্লাহ পাকের নবী বললেন, তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত।
হুমা জান্নাতুকা নারুকা, তোমার বাপ মা তোমার জান্নাত তোমার জাহান্নাম। তুমি যদি তার সাথে যেমন ব্যবহার করবে তেমনটা হবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে মক্কা শরীফের জমিনে বললেন, আজকের দিনেতে চাবিটা যাহার হাতে দেবো তার হাতই কিয়ামত পর্যন্ত থাকবে। হঠাৎ করে আল্লাহর নবীর সামনে এসে গেছে হযরত ওসমান বিন তালহা। হুজুর বললেন, নাও, আমি তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম, এই নাও কাবা শরীফের চাবি। তাদের বংশ পরম্পরা আজও আল্লাহর কাবার চাবিটা রয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ফুরফুরা শরীফে যাই না আব্বা? ফুরফুরা যাই না? দেখবেন কিছু কিছু আম্মা জানেরাও যায়, আছে না নাই? বোরকার সাথে পর্দার সাথে যায়। তো ফুরফুরা শরীফের জমিনে আজকাল কিছু কিছু দেখছি আমার আম্মা জানেরা উলঙ্গপনা হয়ে, খবরদার না, ওরম ভাবে যাবেন না। হুজুররা খুব রাগ করে। আমার কাসেম ভাইজান হুজুর কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল, শুনেছেন না নেটে? এই নাকি ভাইজান নাকি মেরেছে। এ পাগলা, ভাইজান কি মারবে রে? হ্যাঁ, তোরা গিয়ে সেখানে যদি বিয়াদবি করিস, এই তুই করে রাজনীতি করে উল্টো পাল্টা করে তোমাকে জলসায় যেতেই হবে, না গেলে তুলে নিয়ে যাব, হুমকি দিস, তার কি সহ্য হবে? এই কথা বলে সহ্য হবে? আর তোর কি গায়ে হাত দিয়েছে? আর হয়েছে সকাল 10টা, আর তুই করছিস বেলা সন্ধ্যেবেলার একটু আগে, আসরের সময় 4টের পরে তুই গিয়ে ওখানে ধুমধাড়াক্কা ছবি করার জন্য করছিস। এ কি অবস্থায় রাজনীতি এরকম শুরু করেছিস কেন বাপ? ফুরফুরা শরীফে কেন এসব শুরু করেছিস? মানুষকে ওই সমস্ত খারাপ কাজ, নটঙ্কি করা একদম পছন্দনীয় না, খুব খারাপ জিনিস। ইসলাম এগুলো পছন্দ করে না। কেন মারামারি ফিতনা কেন লাগাতে চাইছো বাপ? ফুরফুরা দরবার শরীফটা পবিত্র, ও জমিনটা পবিত্র, আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জোরে হয় না সুবহানাল্লাহ? এই কাসেম সিদ্দিক হুজুর এক্ষুনি চলে আসবে। তো আল্লাহ পাকের ওলি ওই ফুরফুরা শরীফের জমিনে আমার দাদা হুজুর কবরে জিন্দা না মুর্দা? কথা বলতে হবে। জিন্দা না মুর্দা? খাজা বাবা কবরে জিন্দা না মুর্দা? আমার দাদা হুজুর পীর কেবলা কবরের ভিতরে জিন্দা। আমার দাদা হুজুরের ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের 3 দিন আগে আমার দাদা হুজুরের 5 ছেলে সাইডে বসে আছে গোল করে ঘিরে। দাদা হুজুরের মায়েদের কোনো বাড়ি, দাদা হুজুরের পরিবারের কোনো মায়ের ছবি আজ পর্যন্ত দেখেছেন আপনারা? কোন মায়ের চেহারা দেখেছেন আজ পর্যন্ত? ফুরফুরাইতে এতবার গেছি, দেখেছেন পর্দা কতটা কঠিন দেখেছেন? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না। আমার আল্লাহ পাকের কোরআন, আল্লাহ বললেন, হে বান্দা বান্দি, আমি হে নবী পরিবারের মায়েরা তথা তামাম পৃথিবীর মায়েরা, তোমাদের বাড়িতে বেগানা পুরুষ যখন এসে ডাকে তাদের সঙ্গে নরম সুরে কথা বলবে না, গরম সুরে বলো, নরম সুরে বলে না। কারণ তোমার